হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছো বলো? আশা করি সবাই ভালো আছো। আজ নিয়ে এলাম জামাই ষষ্ঠী স্পেশাল ব্লগ নিয়ে। কাল ছিল জামাই ষষ্ঠী। সব কে কে জামাই ষষ্ঠীতে গেছিলে কমেন্টে জানিও। কিন্তু দেখো, জামাই ষষ্ঠী আমরা আমাদের 11 বছর বিয়ের মনে হয় 3 বছর হলো আমরা এলাম জামাই ষষ্ঠীতে, নাহলে প্রতি বছর আসা হয় না। তো আমার মা প্রথমে জামাইকে বরণ করে নিচ্ছে। আমাদের তো এই নিয়ে এটা আমি ছিলাম বলেই সেই জন্য হয়তো আমার হাজব্যান্ড আসতে পারলো, নাহলে তো আমি না থাকলে আর একা একা আসা যায় না। তোমরা জামাই ষষ্ঠী কীভাবে পালন করো জানিও কিন্তু কমেন্টে। জামাই ষষ্ঠী স্পেশাল ডে ফর জামাই, কিন্তু বৌমা ষষ্ঠীও তো হওয়া উচিত, তাই না? শাশুড়িরা বৌমাকে একদিন ভালো করে রান্না করে খাওয়াবে, যেরকম শাশুড়ি মেলা তার জামাইকে করে খাওয়ায়, তাহলে সেটা বেশ ভালো ইন্টারেস্টিং হয়। এরকম অনেক জায়গায় হয়, দেখেছি আমি ফোনে। চুল থেকে সব মা একা একা করে সব সারিয়ে দিচ্ছে। জামাই ষষ্ঠীতে জামাই ষষ্ঠী স্পেশাল মিষ্টি দিয়ে মিষ্টি মুখ। এই জামাই ষষ্ঠীর জন্য আমাদের সকালবেলা তো ফলার খেতে হয়। এই ফলারের সব কিছু আয়োজন করা হয়েছিল, দই, চিড়ে, মুরগি, সব রকম অনেক রকম ফল, তারপরে অনেক রকমের মিষ্টি। বেশ খাওয়া দাওয়ার একটা দিন, শুধু মজা বলবো না, খাওয়া দাওয়ার একটা দিন জামাই ষষ্ঠী মানে। তারপরে আমাদের দুপুরের লাঞ্চের জন্যে বেশি হিজিবিজি কিছু করা হয়নি, কারণ ও ওরকম খেতে চায় না। সেজন্য করা হয়েছিল মটন বিরিয়ানি, সেটাই এখন বৌদি এবার বাড়ছে সবার জন্যে। এই মাটন বিরিয়ানি হয়েছিল, তার সঙ্গে হয়েছিল চিকেন কষা আর ফিশ ফ্রাই হয়েছিল। দুপুরের খাওয়াটা সিম্পল রাখা হয়েছে, কেন অত হিজিবিজি এটা ওটা খেতে চায় না। আমরা আজকে ঠিক করেছিলাম যে কলা পাতায় খাবো, ওটা কলা পাতায় খাওয়ার টেস্টও আলাদা আর মজাও আলাদা। এই দেখো, বাড়ির বাকিরা সব খেতে বসছে, আর ওরা খেতে বসছে ততক্ষণ গরম গরম ফিশ ফ্রাইটা ভাজা হচ্ছে, নাহলে ঠান্ডা হয়ে যাবে বলে ওটা আগে থেকে করা হয়নি, গরম গরম তখন হচ্ছে। আর এদিকে তখন জামাইও খেতে বসে গেছে। চলো, তোমরা কিভাবে জামাই ষষ্ঠী কাটালে কমেন্টে জানিও। সবাই খুব ভালো থেকো, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। সবাই খুব ভালো থেকো, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই।